সপ্তাহে একটা দিন প্রতিটা গৃহিণীর মনে হয় খুবই স্পেশাল থাকে। প্রতিটা গৃহিণীর থাকে কিনা জানি না, কিন্তু আমার কাছে সপ্তাহে একটা দিন বিশেষ দিন মনে হয় আর খুবই স্পেশালি মনে হয়। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে। তো এখানে আমি তেলের ঝাড়টা একটু পরিষ্কার করে নিলাম। তেল শেষ হয়ে গিয়েছে। আর এখানে বুটের ডাল রান্না করে নিয়েছি সকালে নাস্তা হিসেবে জন্য। কারণ বুটের ডালটা না রুটি খেতে বেশ ভালো লাগে। রেস্টুরেন্টে যেরকম খেয়ে মজা পাওয়া যায় সেইভাবেই রান্না করেছি, তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো রান্না বান্না শেষ। তো এখানে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। এটা বন্ধের দিন, এটা শনিবার একটা ভিডিও ছিল। তাই তো নাস্তাগুলো আমি দিয়ে দিছি। এখানে কলা নিয়েছি আর ডাল, ডিম ভাজি আর রুটি। কেন বললাম যে সপ্তাহে একটা দিন খুবই বিশেষ দিন, কারণ পরিবারের সবাই না ওই দিনকে একসাথে অনেক মজা করি, অনেক আনন্দ করি, সুখ দুঃখের কথা বলতে পারি, শেয়ার করতে পারি। কিন্তু এমনি সবসময় তো দেখা সাক্ষাৎ ঠিকই হয়, কিন্তু ওইভাবে কিন্তু কথা হয় না, কারণ সবসময় কাজের ব্যস্ততার মাঝে থাকা হয়। দিন শেষে কাজ করে ঘরে ফিরে তখন কিন্তু অন্য রকমের একটা ফিল হয়। আর যেদিন বাসায় থাকে ওই দিন কিন্তু অন্য রকমের একটা ফিল হয়। জানি না কথাগুলো আপনারা কিভাবে নেবেন, যেটা আমার মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ দেখেন আমি কত সুন্দর করে খাবারগুলো সার্ভ করছি, কারণ সবাই একসাথে বসে খাবো। যেদিন ব্যস্ততার সবাই থাকে, কর্মস্থলে চলে যায়, সেদিন কি সবাই কিন্তু এই সকালের নাস্তাটা একসাথে বসে হয় না। কিন্তু বিশেষ করে এই সপ্তাহে একটা দিন যে বন্ধ থাকে, সেই দিনটা কিন্তু সবাই সকালবেলা একসাথে বসে যে নাস্তাটা করি না, ভীষণ ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো বলি সেটাও আমাকে জানাতে পারেন, যদি খারাপ কিছু বলে থাকি সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কারণ আমার মনের অনুভবটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে মনে হয় সপ্তাহে একটা দিন প্রতিটা নারীর মনে হয় আমার মতো এভাবে ভালো লাগে। কারণ সবাই একসাথে ডাইনিংয়ে বসে নাস্তা করি, খুব ভালো লাগে। তখন অনেক আড্ডা দিয়েই কিন্তু নাস্তাটা শেষ করা হয়। তো আমি সবাইকে নাস্তাটা সাজিয়ে দিচ্ছি, সবাই আসবে খাবার টেবিলে। তা আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। তা আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, জানি না কে কীভাবে নেবেন। তা আমার দুই ছেলে, ভাইস্তা, সোহানের বাবা, সবার নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। পরে কিন্তু আমিও ওদের সাথে খেয়ে নিব। তা আমারটা আর বেড়ে নিয়েছে না। তো আমার ছেলে বসে গিয়েছে, দুনো ছেলে। আমার বড় ছেলে হাই দিচ্ছে, সোহানের বাবাও বসে গেল, আমার ভাইস্তাটাও হাই দিচ্ছে, ওর নাম সামির। যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে আর অনেক হাসাহাসি করতেছে। আজকে কোথায় যাবে ঘুরতে সেটাও আলোচনা করতেছে এই খাবার টেবিলে বসে। তাই সবাইকে খাবারটা দিয়ে দিলাম। আর সোহান বাবা কথা বলতেছে, একটা ইম্পর্টেন্ট ফোন আছে। তাই আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে সেই পুরানো বোরিং কথাটা মনে করে দিচ্ছি। যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করে তুলতে। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। নাস্তা করে প্লেট বাসন ধুয়ে ঘরে বেশ কিছু কাজকর্ম করে চলে আসছি রান্নাঘরে। এখানে আজকে দুপুরে রান্না করতেছি সিম আলু দিয়ে ভাজি। এইভাবে সিম আলু দিয়ে ভাজিটা করলে না বেশ ভালো লাগে, আমার কাছে খুব মজা লাগে খেতে। আর সোহানের বাবাও পছন্দ করে। তাই ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এখানে যে দেশি মুরগি আনছিলাম আমার বাবার বাড়ি থেকে, সেই মুরগির গোশটা আজকে রান্না করব। তা আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি এগুলো আগে বের করে নিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। কারণ শীতের দিন না, একটু আগে আগে কাজকর্ম না করলে না, এই ফ্রিজ থেকে রান্না করার জন্য মাছ গোছ আগে থাকতে বাইরে না করলে না বরফ ছুটতেছে না, রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। গরমের দিন কিন্তু খুবই ঝটপট বরফগুলো ছেড়ে দেয়, শীতের দিনে কিন্তু ছুটতে চায় না।
তা আমি কথা বলতে বলতে মানে গোছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, অনেকটাই কয়েকটা ধোয়া দিয়েছি। সব কিছু যদি মানে দেখাতে যায় না ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে। তাই সিম ভাজিটা আবার লাইরে দিলাম। আর এখানে যে পাশের চুলায় আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এভাবে পেঁয়াজের বেরেস্তার কালার মতো করে পরে মশলা দিলে না ওইটার তরকারি কালারটাও সুন্দর আসে, আবার খেতেও ভীষণ ভালো লাগে। তো এই তো আমি সব ধরনের মশলা দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে মশলা এখন তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু তেল উঠে গিয়েছে। তারপরে এখানে গোছগুলো আমি দিয়ে দেবো, গোছগুলো দিয়ে লাইরে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলা যত কষানো হবে, মাছের হোক আর গোছের হোক, যে কোনো মশলা সময় নিয়ে কষালে না ওটা সুন্দর একটা ফ্লেভার আসে, আবার তরকারিও খেতে বেশ ভালো লাগে। তো আমি মশলার সাথে গোছগুলো মিশিয়ে নিলাম। এখন ঢাকনাতে ঢেকে রান্না করব, কারণ রান্না করার পাশাপাশি কিন্তু আমি বিজনেসের কাজগুলোও করতেছি, কারণ আজকে সোহানা বাবা বাসে আছে। আর আমি এমনিই করি রান্নাবান্নার পাশাপাশি, দেখি যে এই কারণে কী করি আমি কোটাকাটিগুলো আগে করে নেই, যেন রান্না একটার পর একটা বসিয়ে দিতে পারি, আর তার পাশাপাশি অন্যজন কোনো কাজ করতেও পারি। তো তরকারিটা আমি মানে অনেক সময় নিয়ে কষাইছি, দেশি মুরগি না বেশিক্ষণ সময় কষালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সুহানের বাবা তো মাছ যেমনি হাতে বেছে বেছে খায় ওইভাবেই কিন্তু খেতে চায়, আসে না একটু শক্ত টাইপের হলে খেতে চায় না। তো আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে, আবার ঝালও হবে। তাই যে আমার রান্না হচ্ছে, আর এই পাশে আমি বিজনেসের কাজটাও করে নিয়েছি। আর এখন বেলা 2টার উপরে বাজে, তারপর খাওয়া দাওয়া করে একটু বাসা থেকে বেরোবো। এটা আর আজকে শেয়ার করবো না, পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ঘরটা গুছিয়ে নিব আর এখান থেকে বিদায় নেব। দেখাবো নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।